জান্নাতের চাবি। নামাজ কি জান্নাতের চাবি। যদি আপনি নামাজ না পড়েন তাহলে কি আপনার জান্নাত খুলতে পারবেন? খুলতে পারবেন না। আর এই নামাজ না পড়লে আপনাকে কি জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে হবে। নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি নামাজ না পড়বে কবরের মধ্যে রাখার পর তাকে তিনটা শাস্তি দেওয়া হবে। কয়টা শাস্তি দেওয়া হবে? সর্বপ্রথম তিনটা শাস্তি দেওয়া হবে। প্রথম শাস্তিটা হলো তাকে যখন রেখে তার আত্মীয় স্বজন গ্রামবাসী যখন তাকে মাটি চাপা দিয়ে যখন গ্রামবাসী 40 কদম দূরে চলে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে সর্বপ্রথম আগুন দাদা করে জ্বলিয়ে দেবে। বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় শাস্তি হবে তাকে দুই পাশে মাটি এমন ভাবে চাপ দেবে বুক এক পাশের বুকের হাড় আরেক পাশের বুকের হাড়ের ভিতরে ঢুকে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এবং 3 নম্বর শাস্তি হবে যে ব্যক্তি নামাজ পড়লো না, বেনামাজ ব্যক্তি, সে যখন আযান শুনলো কিন্তু নামাজ পড়লো না, সে আযানের ধ্বনিতে সে সাড়া দিল না, সে মসজিদের মধ্যে গেল না, সে নামাজ পড়লো না, তার সন্তানদেরকেও বললো না নামাজের কথা, তাকে যখন তার সন্তানেরা রেখে আসবে তাকে তৃতীয়বার যে শাস্তিটা দেবে এই শাস্তিটা হচ্ছে তাকে রাখার সময়, তাকে রাখা মাত্রই সে 3 নম্বর শাস্তিটা দেবে। এমন একটা সাপ আসবে, তো একটা সাপ আসবে, দুনিয়ার মানুষ দিনের বেলা সে যখন সে থাকানোর পর সে যতটুকু তার চক্ষু যায় এতটুকু পরিমাণ তার এই সাপটা হবে, এতটুকু পরিমাণ লম্বা কি এই সাপটা হবে। আপনার দৃষ্টি, আপনার চোখের দৃষ্টি কি যতটুকু পরিমাণ গেছে, ধরেন আপনি 10 কিলোমিটার কি আপনার এই চক্ষু গেল, ধরেন 2 কিলোমিটার গেল, এই চক্ষুটা যতটুকু পরিমাণ আপনার দৃষ্টি গেছে এই দৃষ্টি পরিমাণ কি আপনার এই যে বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে যে সাপটা থাকবে এই সাপটা এত লম্বা হবে। এবং এই সাপের হাতও থাকবে, নখও থাকবে, তার নখগুলো হবে লোহার নেই এবং তার চক্ষু তো হবে আগুনের নেই, তার মুখ থেকে আগুন ধা ধা করে বের হতে থাকবে। সে বলতে থাকবে আমার পরওয়ারদিগার আমাকে আদেশ করেছে যে ব্যক্তি ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশার পর্যন্ত, এশার থেকে ফজর পর্যন্ত যে ব্যক্তি নামাজ পড়লো না, আমাকে আমার পরওয়ারদিগার আমার আল্লাহ আমাকে হুকুম করেছে আমি সাপ যেন তাকে ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশার পর্যন্ত, এশার থেকে ফজর পর্যন্ত তাকে দংশন করে থাকি কিয়ামত পর্যন্ত। বলেন নাউযুবিল্লাহ। এই সাপটা যখন থাকে ওই বেনামাজি ব্যক্তিকে যখন একবার যখন সে দংশন করিবে, এই একবার দংশন, প্রথমবার দংশন করার ফলে সে বেনামাজি ব্যক্তি 70 হাত মাটি নিচে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এবং এই সাপের দংশন কিয়ামত পর্যন্ত সে কি বন্ধ সাপের দংশন কিয়ামত পর্যন্ত সে থামবে না, যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত সেই সাপ তাকে দংশন করতে থাকবে। এবং যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সংকীর্ণতাকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি নামাজ পড়লো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাবকে মাফ করিয়া তাকে বেহেশত দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন এবং সে যে তার রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণ মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো সে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তার আমলনামাকে বাম হাতের মধ্যে রাখবেন না, ডান হাতের মধ্যে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি হাশরের ময়দানে এতগুলো মানুষের সামনে জাহান্নামে কিভাবে জানবেন, জান্নাতে কিভাবে জানবেন? দেখবেন যাদের বাম হাতের মধ্যে হাশরের ময়দানে যাদের বাম হাতের মধ্যে তার আমলনামা থাকবে তারা হবে কি জাহান্নামী, যার ডান হাতের মধ্যে তার আমলনামা থাকবে সে হবে জান্নাতি। এইটা হলো কি জান্নাতি এবং জাহান্নামী চিনার উপায়। এবং 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে
জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার সময় একটা রাস্তা আছে, একটা ব্রিজ আছে। ওই ব্রিজটা হলো কি ফুলসিরাতের ফুল। এই ব্রিজটা কি ফুলসিরাতের ফুল। এই ব্রিজটা যখন সে পার হতে যাবে জান্নাতের ভিতরে, যখন সে নামাজি ব্যক্তি যখন ওই ব্রিজটা পার হতে যাবে, ফুলসিরাতের ফুল পার হতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিদ্যুতের গতিতে পার করে দেবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, সে যখন পা রাখবে 40 কদম 50 কদম যখন রাখবে, সে আবার জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সে আবার কি জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাবে। আবার সে উপরে যাবে, ক্ষমতে উপরে যাবে, আবার সে নিক্ষেপ হয়ে যাবে। কারণ সে কি নামাজ পড়ে নাই, সে আল্লাহর ইবাদত করে নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে বারবার নিক্ষেপ করতেছেন। আর যদি আমরা আল্লাহ তাআলার ইবাদতগুলো যদি ঠিকমতো আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দান করবেন? জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটা হুকুম আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।